হান্ড্রেডস ডলরা এয়ারপোর্টে এসে গেছে। চলো তাড়াতাড়ি প্লেনে উঠি। দাঁড়াও, প্রথমে তোমাদের স্ক্যানারের ভেতর দিয়ে যেতে হবে। আমি প্রথমে যাব। আমরা একটা রেইনবো প্লেনে চড়বো। আর এই যে জয়ের জন্য একটা নতুন রেইনবো লুক। এবার আবার পালা। তাহলে আমি কি পেলাম? মীরাও একটা রেইনবো পোশাক পরেছে। রুমি, আমাদের সাথে যোগ দাও। মেকওভারের জন্য আমার যে আর তর সইছে না। ও না, স্ক্যানারটা খারাপ হয়ে গেছে। এবার আমরা কি করব? হয়তো আমি এটা ঠিক করতে পারি। আবার চেষ্টা করা যাক। আমাকে ছাড়াই চলে যাও। কিন্তু রুমি, আমি এই এক কোণে বসে থাকবো। এখানেই দাঁড়াও। কি হয়েছে? বাকিদের চেয়েও তোমার লুকটা আমি আরো সুন্দর করে তুলবো। প্রথমে ডলের জন্য সঠিক স্টাইলটা বেছে নেওয়া যাক। আমার কাছে স্পেশাল টেমপ্লেট কার্ড আছে। সবুজ, লাল, রেইনবো, ঠিক এটাই আমাদের দরকার। আমরা একটা হেয়ার স্টাইল, একটা কোট আর শর্টস বানাবো। প্রথমে চুলটা ঠিক করা যাক। দুঃখের বিষয়, এই সুন্দর বিনুনিটা কাটতে হবে। এটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। আমার শিনিল তার লাগবে। রেইনবোর প্রথম রংটা কি? ঠিক বলেছো, লাল। আমি এটাকে ফুটোর মধ্যে ঢুকিয়ে বাকি রংগুলো লাগিয়ে নিচ্ছি। কমলা, হলুদ, সবুজ, হালকা নীল, নীল আর বেগুনি। দেখো, এটাকে এর মধ্যে রেইনবোর মতো লাগছে। এখন আমরা অন্য পাশটাও করে নিচ্ছি। আমি একই রঙের তারগুলো একসাথে পেঁচিয়ে দিচ্ছি। একটা সুন্দর মোহক তৈরি। এগুলো একসাথে নিয়ে আমি একটা বিনুনি করে দিচ্ছি। একটা সুন্দর রেইনবো হেয়ার স্টাইল তৈরি। এবার কোটটা বানানো যাক। জ্যাকেটটা খুলে ফেলো। আমার টুপিটা এখানে কাজে লাগবে। সুন্দর আর নরমও। আমি একটা টুকরো কাটবো আর পুতুলটার গায়ে পেঁচিয়ে দেব। তারপর হাতে সেলাই করব। বাড়তিটুকু কেটে নিচ্ছি। টাটা, কোট তৈরি। এবার শর্টসের পালা। পুরনোটা খুবই সাধারণ লাগছে। অসাধারণ! এই যে নতুন শর্টস, এটা দারুণ মানিয়েছে। এবার শুধু আমাদের জুতোটা বেছে নিতে হবে। ওয়াও, সবগুলোই তো খুব সুন্দর। ও, এই বুটটা সবচেয়ে ভালো। আমি এগুলো পরিয়ে দেব। নেল স্টিকার দিয়ে টপটা সাজিয়ে দেব। রুমির লুক কমপ্লিট। ধন্যবাদ লালিলু। রুমি রেইনবো কেবিনে এসেছে। মীরা ওর পোশাক দেখে অবাক হয়ে গেছে। মীরা, জয়ী, তোমাদের কেমন লাগছে? সুপার রেইনবো আউটফিট। বিনুনিটা কি দারুণ! একদম সত্যিকারের মনে হচ্ছে। এবার আমরা প্লেনে চড়ার জন্য তৈরি। প্লিজ নিজেদের জায়গায় বসো। খুব ভালো, সিটটা খুব নরম। অবশেষে একটা সিট পেয়েছি। ইয়ে! আরে, আমার সিট কোথায়? ওহ, আমার একটু ভুল হয়ে গেছে। লালিলু, আমাদের সাহায্য লাগবে। আমার সবচেয়ে ছোট নরম মেঘটা দরকার। এটাকে ফাড়ের টুকরোতে বদলে ফেলো। ফ্যাব্রিকটা হাতে সেলাই করো। এতে হলো ফাইবার ভরে দাও। একদম ঠিক আছে। আর এই যে, আমার কাছে একটা সিক্রেট কন্টেনার আছে। চলো এটা একটা ছুরি দিয়ে খুলি। ও ওয়াও, সিটের জন্য একটা দারুণ বেস। কনস্ট্রাকশনের টুকরোগুলো দিয়ে একটা স্ট্যান্ড বানাও। সিটটা রাখো আর জায়গা মতো আঠা দিয়ে আটকে দাও। এবার শুধু পাশগুলো আর পিছন দিকটা ঠিক করব। আমি এগুলো একটা রেইনবো দিয়ে বানাবো। লাইট ক্লে দিয়ে শেপ করো। আঙুল দিয়েই মেখে নিচ্ছি আর ভালো করে রোল করে নিচ্ছি। টাটা! সিটটা মুড়ে দাও। আমি হেডরেস্ট আর পায়াগুলো নরম মেঘের মতোই বানাবো। খুব সুন্দর। একদম শেষে হাফ মুক্তোর পুঁতি লাগাবো। রেইনবো সিট তৈরি। ওয়াও, এটা খুব সুন্দর হয়েছে। ওয়াও, এটা দুনিয়ার সবচেয়ে সেরা সিট। খুব নরম। ধন্যবাদ লালিলু। এখন পুতুলটা শান্তিতে বিশ্রাম নিতে আর আরাম করতে পারবে। মনে হচ্ছে আমি মেঘের উপর বসে আছি। ওয়াও, কি অসাধারণ সিট। খুব আরাম লাগছে। জয়ও এতে বসতে চায়। আরে, আমার জন্য জায়গা আছে। ঝাঁপিয়ে পড়ো। আমাদের রেইনবো ক্রাফট সবার ভালো লেগেছে।
আমার মনে হয় এরা 100। হ্যাঁ ঠিক বলেছো, ওরাই তো। দারুণ, আমরা তোমাদের ফ্যান। প্লিজ আমাদের গান গেয়ে শোনাও। অবশ্যই। অসাধারণ, আরো আরো গান করো। অনেক ফ্যানরা এসে ভিড় জমিয়েছে। রুমি, শুভ জন্মদিন, এটা তোমার জন্য। ব্যাপারটা খুব মিষ্টি যে তোমরা আমার স্পেশাল দিনটা মনে রেখেছো। এটা দারুণ, তাই না? আমরা তো রুমির জন্মদিনের কথা ভুলেই গেছিলাম। লালিলু, আমাদের এক্ষুনি একটা কেক লাগবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিছুই দেখতে পাচ্ছি না। জিনু এখানে কি করছে? আমি কেকের বেস এনেছি। ধন্যবাদ মিস্টার পাইলট, তুমি এখন নিজের কাজে যেতে পারো। এই কন্টেনারটা খুব সরু, আমার কিছুটা কার্ডবোর্ড লাগবে। উপরে ক্যানটা রাখো, মার্কার দিয়ে এটা ট্রেস করো। একদম ঠিক আছে। এরপর এর চারদিক দিয়ে একটা বড় কোল আঁকবো। কোনগুলো আর মাঝখানটা সরিয়ে ফেলবো। ক্যানের উপর টিয়ারগুলো লাগিয়ে নাও। রেইনবো ফোমের স্ট্রিপগুলো কেটে নাও। টাডা! ক্রিম দিয়ে কেকটা সাজিয়ে নাও। উপরে জন্মদিনের মোমবাতি রাখো। দারুণ, রেইনবো কেক তৈরি। আমি রুমিকে সারপ্রাইজ দেব, শুধু ওকে কিছু বলো না। ভেতরে ঢুকে যাই। ও ঠিক আছে, এবার কেবিনে যাওয়ার পালা। জিনু জায়গা মতো এসে গেছে। দেখো, কেকটা নিজে নিজেই এসে গেছে। ওয়াও, অসাধারণ। জয়ী এটা খাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছে না। ওকে অপেক্ষা করতেই হবে। রুমিকে আগে মোমবাতিটা নেভাতে দাও। আমি চাই সারপ্রাইজ। আজ আমি তোমাদের পাইলট, মেয়েরা। ও জিনু, এটা তো তুমি। আমরা কি এবার কেকটা খেতে পারি? এখন সে খেতেই পারে। খুব সুস্বাদু, ইয়াম ইয়াম ইয়াম। আমি শুধু অল্প একটুই খাবো। জয়ী, তুমি খুব মজার। ক্রিমটা অসাধারণ। আমি কি এক টুকরো পেতে পারি? অবশ্যই, নিজেই নিয়ে নাও। ক্যাপ্টেন জিনু, তুমি এখানে? তাহলে প্লেন কে চালাচ্ছে? ডার্বি সেটা সামলাচ্ছে। ওহো, আমাদের তাড়াতাড়ি সেটা দেখতে হবে। সোজা কন্ট্রোল রুমে চলো। ডার্বি, তুমি কি এখানে? সরে যাও আর একজন প্রোকে এটা সামলাতে দাও। অবশেষে। আমার খুব ক্লান্ত লাগছে আর আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে আর আমি অনেক বেশি খেয়ে ফেলেছি। ও বেচারা মেয়েরা, ওদের সত্যি একটু বিশ্রামের দরকার। আমি মেয়েদের জন্য সুন্দর স্লিপিং মাস্ক বানাবো। প্রথমটার জন্য আমার একটা ট্রান্সপারেন্ট পো লাগবে। জলের সাথে রং মেশাবো আর একটা স্পেশাল টুলে ভরবো। ভেতর থেকে এটা ভর্তি করে নেব। হট গ্লু দিয়ে ফুটোটা সিল করে দেব। এবার এটা একটা মজার স্কুইজি স্ট্রেস টয়ে বদলে গেছে। এবার আমার একটা রিবন লাগবে। এই ট্রিমটা দিয়ে কাজটা ভালোভাবে হয়ে যাবে। মাস্কের ধারগুলো সাজিয়ে দেব। সিল্কের ফিতে আটকে দিচ্ছি। চকচকে জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রথম মাস্ক রেডি। ও, একটা ছোট্ট হরিণ আমাদের এখানে এসেছে। ও একটা ফ্লাফি হেয়ার ক্লিপ এনেছে। প্রথমে আমি ক্ল্যাস্পটা খুলে ফেলি। বো আর হার্টটা একটা হট গ্লু গান দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই দ্বিতীয় মাস্কটাও তৈরি। আর এই যে তৃতীয়টা বানানোর মেটেরিয়াল, খামটা খুলে নিচ্ছি। রেইনবো ক্রাফটের জন্য একদম পারফেক্ট ফ্যাব্রিক। মাস্কের শেপ অনুযায়ী হট গ্লু ঢেলে নাও। বাকিটুকু কেটে ফেলো। ট্রিম দিয়ে সাজাও। দারুণ, সবগুলো হয়ে গেছে। আমার ঘুম পাচ্ছে। এবার আমার পুতুলগুলো ভালো করে ঘুমাতে পারবে। চলো মীরার চোখে চকচকে মাস্কটা লাগিয়ে দিই। সে তক্ষুনি ঘুমিয়ে পড়লো। আরে আমার কি হবে? জয়ী ফ্লাফি মাস্কটা পেয়েছে। মেয়েদের মাস্কগুলো কি সুন্দর, আমিও ঘুমাতে চাই। রুমির জন্য জেল মাস্ক একদম ঠিকঠাক।
আমি চাই হান্ট্রিক্স মেয়েরা যাতে ভালো করে ঘুমাতে পারে। রুমি ঘুমাতে পারছে না, মেয়েরা বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে তাহলে। ফোনে একটা নোটিফিকেশন এলো। ও, লালিলুর একটা নতুন ভিডিও এসেছে। তোমরাও সাবস্ক্রাইব করতে ভুলো না। রেইনবো, কিভাবে সাহায্য করতে পারি বলো? আমি লালিলুকে বড় স্ক্রিনে দেখতে চাই। একটু দাঁড়াও। লালিলু, আমাদের একটা টিভি লাগবে। এর জন্য আমার একটা ডল স্ট্যান্ড চাই। তুমি আমারটা নিতে পারো। আর ধন্যবাদ হিসেবে রেইনবোকে এর জন্য আইসক্রিম দেওয়া হলো। ও ধন্যবাদ। মিয়াম মিয়াম। এটা সুস্বাদু ছিল। আমি ক্রাফটিং এর জন্য কাঠিটা নেব। এটাকে স্ট্যান্ডের উপর রাখলাম। আমি আরো কয়েকটা নিচ্ছি। এখন এটা শেলফে বদলে গেছে। কাগজে একটা রেইনবো আঁকছি। কোনটা জায়গা মতো রাখছি। একটা সুন্দর রেইনবো ফ্রেম তৈরি। চ্যানেল বদলানোর জন্য আমরা রিমোটের কথা বলতে পারি না। মেয়েরা একটা সারপ্রাইজের জন্য অপেক্ষা করছে। এই আওয়াজটা কিসের? ওয়াও, প্লেনে আমাদের নিজস্ব টিভি। রুমি যদি কিছু মিস করতে না চায় তো ওকে ঘুম থেকে উঠতেই হবে। ওয়াও, আমি লালিলুর আওয়াজ শুনেছি। আমার প্রিয় শো। কি সুন্দর টিভি, একদম আমাদের স্টাইলের। দেখো, এটা আমি। মনে আছে যখন আমি মারমেড ছিলাম? হ্যাঁ, অসাধারণ ছিল। খুব মজা হচ্ছে। মেয়েরা টিভির সামনে আরাম করে বসে আছে। এটা আমার প্রিয় ভিডিও। ও না, প্রোডিউসার ববি ফোন করেছে। তোমরা কোথায়? কনসার্ট শুরু হতে চলেছে। ফ্যানরা অপেক্ষা করছে। আমরা তো কনসার্টের কথা ভুলেই গেছিলাম। আর আমরা তো একদমই তৈরি নই। ঘাবড়িও না, আমি এতে সাহায্য করতে পারি। আমার কাছে সব অকেশনের জন্য একটা মেকআপ ব্যাগ আছে। ওয়াও, তুমি কি আমায় মেকআপ করে দেবে? চলো প্রথমে আইশ্যাডো লাগাই। এর জন্য রুমিকে ওর চোখ বন্ধ করতে হবে। আমি বিভিন্ন রঙের হার্ট এঁকে নেব। লাল, হলুদ, সবুজ, হালকা নীল, বেগুনি আর গোলাপি। এবার অন্য দিকটাও করে দিই। সাদা রং দিয়ে সরু করে ডিজাইন করে দিচ্ছি। ওয়াও, এটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমাদের এখনই ছবি তুলতে হবে। আমারও ছবি তোলো। অবশ্যই, কিন্তু আগে মেকআপটা করো। ও, ক্যান্ডি। এটা তো শক্ত। কারণ কোনো ক্যান্ডি না, এটা একটা প্যালেট। কিন্তু এটা তো সুস্বাদু। আমি জয়ের জন্য রেইনবো ঠোঁট বানাবো। বিভিন্ন শেডের লিপস্টিক লাগাবো। সরু ব্রাশ দিয়ে কালারফুল স্প্রিকলস বানাবো। আর ওর কানে সুন্দর দুল পরাবো। আমার মেকআপটা তোমার কেমন লাগছে? ওয়াও, তোমায় দারুণ দেখাচ্ছে। আরে, তুমি কি আমার কথা ভুলে গেছো? আমি মীরার জন্য স্টিকার বানিয়েছি। সে পছন্দ মতো যে কোনো একটা বেছে নিতে পারে। আমার রেইনবোটাই চাই। দারুণ। আমি ম্যানিকিউর কাঁচি দিয়ে স্লাইডগুলো সাবধানে কেটে নিচ্ছি। কটন প্যাডে রেখে উপরে জল স্প্রে করছি। এখন স্টিকারগুলো সহজেই উঠে আসছে। এবার আমি পুতুলের মুখে এগুলো লাগিয়ে দেব। এটা একদম টপ লেভেলের স্টাইল। সত্যি খুব সুন্দর। মেয়েরা, আমাদের যেতে হবে। চলো যাই। পারফরম্যান্সের জন্য একটা স্টেজ দরকার, কিন্তু যে কোনো স্টেজ নয়, একটা রেইনবো স্টেজ। এর জন্য আমাদের লম্বা বেলুন লাগবে। পাম্প দিয়ে এগুলোকে ফুলিয়ে নিচ্ছি। ধারগুলো শক্ত করে বেঁধে দিতে হবে। রেইনবোর সব রঙের বেলুনই তৈরি। প্রতিটা বেলুন তার আগেরটার চেয়ে ছোট হওয়াটা জরুরি। একটা প্লাস্টিকের স্ট্র নাও আর ধারগুলোকে একটা স্ট্যান্ড স্টিকের উপরে বেঁধে দাও। দেখো, আমি কি সুন্দর রেইনবো বানিয়েছি। ছোট ছোট বেলুন দিয়ে স্টেজটা সাজাও। সুপার ডুপার। আমার সাদা ক্লেও দরকার। বিভিন্ন সাইজের বল বানাও আর পুরো স্টেজে ছড়িয়ে দাও। চলো একটু ট্রিম লাগানো যাক। রেইনবো স্টেজ তৈরি। এই যে আমাদের মেয়েরা এসে গেছে। মীরা, রুমি আর জয়ী। তাহলে তোমরা মজা করার জন্য তৈরি তো? কনসার্ট শুরু হচ্ছে। তোমাদের রেইনবো স্টাইল ক্রাফট ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না।